আসসালামু আলাইকুম। আপনাদের সামনে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি অনেক কাজ করছিলাম এবং সেই কাজের ভিডিওগুলি একসঙ্গে ধারণ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভেবেছিলাম, কিন্তু সেটা করতে করতে যে এত দেরি হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। আর আজকে যে প্রায় কতদিন পর ভিডিও আপলোড হচ্ছে সেটা আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, চলুন আমি আপনাদেরকে আজকে আমাদের বাগানের কাজটা দেখিয়ে দিই। তো দেখুন, আমাদের বাগানে যে আমি বলেছিলাম বেড়াটা দেবো, সেই বেড়াটা দেওয়ার কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন কিন্তু এই বেড়া দেওয়ার কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং আমরা এটাকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে বাইরে থেকে কোনো ছাগল ভিতরে না ঢুকতে পারে এবং আমাদের ফসলগুলো নষ্ট না করতে পারে। এবং আমি চাষ করার জন্য এইটুকু জায়গা বেছে নিয়েছি, কারণ এইটুকু জায়গাতেই মোটামুটি একটু আলো বাতাস আছে এবং যদি পর্যাপ্ত পরিমাণে রৌদ্র না পড়ে কিন্তু তাহলে এখানে ফসল সেরকম একটা ভালো চাষ হবে না। এবং এই মাটিগুলোকে আমাকে কুড়তে হবে। আমি আপনাদেরকে আগেও বলেছি এই মাটিগুলো খুবই শক্ত, তাই কুড়তে আমার একটু কষ্টই হয়। এবং মূলত আমরা যে জায়গাগুলি আগে থেকে কুড়ে রেখেছিলাম সেই জায়গায় আজকে আমরা এই বেগুনের চারাগুলি লাগাতে চলেছি। তাই বাজার থেকে আমি আগের থেকে অনেকগুলো বেগুনের চারা কিনে এনে রেখেছিলাম। আর তারপরে মাশাআল্লাহ আমার একটা বন্ধুর সাহায্যে আমি এবং সে দুজনে মিলে কিন্তু দেখুন একদম বেগুনের গাছ কটা লাগিয়ে ফেলেছি এবং আমরা টোটাল বেগুনের গাছ এনেছিলাম প্রায় 60 পিসের মতো এবং আমরা খুব ভালোভাবে সারিবদ্ধভাবে একের পর এক একদম যেন বড় হয়ে এগুলি দেখতেও সুন্দর লাগে এরকম ভাবে সাইজ করে আমরা লাগিয়েছি। আর তারপরে আমরা এগুলিতে পানিও দিয়ে দিয়েছি যাতে এগুলি সব মাটির সঙ্গে ভালোভাবে লেগে যায়। আর এখন দেখুন এই বেগুনের চারাগুলি লাগাতে লাগাতে আমাদের প্রায় সন্ধেবেলা হয়ে গেছে আর আমরা ইচ্ছা করে এটাকে আমরা সন্ধ্যের দিকে বসিয়েছি, কারণ যদি এটাকে আমরা বিকেল বা সন্ধ্যের দিকে বসাই তবে কিন্তু সারা রাত কিন্তু ঠান্ডায় থাকবে এবং তারপরে এই গাছগুলি সব বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে আমরা এগুলিকে রোদে লাগাইনি, রোদে লাগালে এগুলো পুড়ে যেত। এখন আপনারা মূলত যে ফুটেজটি দেখছেন এটি হলো বেগুনের চারাগুলি রোপণ করার 2 দিন পরের ভিডিও। আর আজকে দেখুন এই গাছগুলি প্রায় সবই লেগে গেছে মাটির সঙ্গে, কিন্তু একটা কি দুটো গাছ মারা গেছে, সেই গাছগুলিকে আমি পরে রিপ্লেস করে দেবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ দেখুন এই গাছগুলি খুব ভালোভাবে মাটির সঙ্গে লেগে গেছে এবং গাছগুলি বেশ সতেজ হয়ে উঠেছে 2 দিনের মধ্যে। এখন আমাকে এই গাছের গোড়াগুলিতে মাটি দিতে হবে, সারিবদ্ধভাবে যেমনভাবে লাগিয়েছি তেমনভাবে মাটি দেবো এবং আশা করি ভালোভাবে পরিচর্যা করতে পারলে ভালো একটা ফলন পাওয়া যাবে এই 60টি বেগুন গাছ থেকে। এই ফার্মিং রিলেটেড ভিডিও আমি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তবে প্লিজ আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করবেন। আমি কোনোদিন বলি না সাধারণত, কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এবং কিছু কিছু জিনিস যদি আপনি আমার ভিডিওর মাধ্যমে দেখে শিখতে পারেন তবে কিন্তু এইগুলি আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবং দেখুন এই সাইডে আমি লাগিয়েছিলাম যে বরবটি কলাইয়ের গাছ অর্থাৎ যে বিনসের গাছ, সেগুলি কিন্তু একদম হওয়া শুরু হয়ে গেছে। আর দেখুন এটাকে আমি মাচা করার জন্য রেখে দিয়েছি, মাচাও করে দেবো 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। তো চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।